তো আমি গত জুমায় কিছু আলোচনা করেছিলাম, বলছিলাম যে আমি আগামী সপ্তাহ আবার এটা নিয়ে একটু আলোচনা করব। এটা যখন ওয়াদা, এটা ওয়াদা পূরণ করতে হয়। যে আমরা বলছিলাম যে বর্তমান বিশ্বে যে মানে ইরানের সাথে সারা বিশ্বের অমুসলিমদের যে যুদ্ধটা হচ্ছে, এই ব্যাপারে আমাদের কি মতামত বা আমাদের কি করা উচিত। তো আমরা তো যা কিছু করব বলবো আমরা কোরআন থেকে এটা বের করতে হবে, আমাদের এর বাইরে আমরা কিছু করতে পারবো না। তো তাদের মধ্যে কিছু ত্রুটি, সেটা আমি বলেছি যে এই ত্রুটিটা আমাদের কাছে পরিলক্ষিত হয়, যার জন্য আমরা তাদের সাথে একমত হচ্ছি না। নাই হলাম, তারা তাদের স্থানে তাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। তো এখানে কোরআন থেকে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াইযা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ কোরআন থেকে বলেন সূরা আনামের 152 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াইযা কুলতুম ফাআদিলু, যখন তোমরা কথা বলো তখন তোমরা ন্যায়সঙ্গতভাবে কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও সে হয় তোমার নিকটতম আত্মীয় স্বজন। ন্যায়সঙ্গতভাবে কথা বলতে বলা হয়েছে। আমরা কোনো দল বা জাতি কারো ব্যাপারে আমরা আক্রমণাত্মক কথা আমরা বলতে পারবো না, এই অনুমতি নাই। তো এটা দেখেন, আল্লাহ রসুলের জীবনটা হলো আমাদের উত্তম আদর্শ। তো আল্লাহ রসুলের সময়ের মধ্যে ইসলামী কোনো দলমত সৃষ্টি হয় নাই। অনেক সময় আনসার মসজিদের মধ্যে টুকটাক ঝগড়া হতে লাগলেও আল্লাহ রসুলের উপস্থিতিতে সেগুলো মিটে গেছে। কিন্তু সেখানে আল্লাহ রসুলের যে মূলনীতি সেটা আপনি লক্ষ্য করেন, যারা মুনাফিক তারা তো কোনোদিন জান্নাতে যাবেন, এটা আল্লাহরই ফয়সালা। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্থানে। 7টা জাহান্নাম হলো 7তলা বিল্ডিং, সবচাইতে উপরে এটা হলো জাহান্নাম, এটার শাস্তি কম। জাহান্নাম, হুতামা, লাজা, সাকার, সাঈর, জাহিম, হাবিয়া। এই হাবিয়া সবচাইতে নিচে, একবারে সর্বনিম্ন স্তর জাহান্নামের, এইখানে মুনাফিকরা যাবে, এটা কোরআনে বলেছেন। এবং আল্লাহ তাআলা মুনাফিকদের তালিকা রাসূলকে সঠিকভাবে জানিয়ে দিয়েছে, এটা তালিকা করাই ছিল। এবং এই তালিকাটা রাসূলের বিশ্বস্ত সাহাবী হুযায়ফা ইয়ামানির কাছে এই মুনাফিকদের তালিকাটা ছিল। তিনি জানতেন 82 জন মুনাফিকের নাম, ঠিকানা সব। ওমর ফারুক একদিন হুযায়ফা ইয়ামানিকে বলে, হুযায়ফা, আল্লাহ রসুল তোমার কাছে সব কথা বলে, আমাদেরকে সব কথা বলে না। তো এই মুনাফিকদের তালিকাটা তো তোমার কাছে আছে, তো বলো ওই তালিকার মধ্যে আমার নামটা আছে নাকি? অবাক হয়ে গেছি, আমার মনে হয় যেন আমি কিছুই বুঝতে পারছি না, এখন এমন অবস্থা আমার সৃষ্টি। যে ওমর ফারুকের মতো মানুষ, যে দুনিয়া যাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তার মতামতের উপরে 3 বার আল্লাহর কোরআন আয়াত নাযিল হয়েছে, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, এবং তার ব্যাপারে অনেক কথা বলা হয়েছে যে আল্লাহ পৃথিবীতে আরও যদি নবী পাঠাতেন, যে আমার পরে হয়তো নবী হতো। তো যাই হোক, এরকম অনেক কথা। সর্বশেষ বড় কথা হলো যেটা কোরআনে তার মতামতের যে আয়াত নাযিল, এগুলো তো আপনারা সবাই জানেন। এমন সম্মানিত ব্যক্তি, সে মনে মনে ভয় করছেন যে হুযায়ফা, তোমার কাছে মুনাফিকের তালিকাটা তো আছে, তো বলো ওর মধ্যে আমার নামটা আছে নাকি? তাহলে এই যদি ওমর ফারুকের চিন্তাধারা হয়, তো আমরা কি করে নিজেকে অলিয়াল্লাহ, কামেল, তারপরে কুতুবুজ্জামান, কাইমুজ্জামান, বিভিন্ন লকবে আমরা নিজেদেরকে ভূষিত করি, এটা তো আমাদের পক্ষে ঠিক। তো এইভাবে দেখেন হুযায়ফা ইয়ামানির বিষয়টা দেখেন, এবং এই তার যে গুরুত্বটা এমন ছিল যে মদিনা শহরে বা মদিনা এই অঞ্চলে সন্দেহভাজন কোনো মানুষ মারা গেলে সেই লোকটা আসলে মোমেন না মুনাফিক, ওমর ফারুক অপেক্ষা করতেন যে এই লোকের জানা যায় হুযায়ফা ইয়ামানি অংশগ্রহণ করে কিনা। যদি হুযায়ফা ইয়ামানি অংশগ্রহণ করতো, তাহলে ওমর ফারুকও অংশগ্রহণ করতো, বুঝতো যে লোকটা মোমেন, এটা মুনাফিক না। তো এই মুনাফিকরা মদিনায় অবস্থান করা সত্ত্বেও এবং আল্লাহ রসুল সঠিকভাবে তাদের পরিচয় জানা সত্ত্বেও আল্লাহ রসুল তাদের নাম ঘোষণা করেননি, মুসলমানদেরকে জানান নাই, এবং মুসলমানদেরকে বলতে দেন নাই যে এই লোকগুলো মুনাফিক। তাহলে এই যে ধৈর্য, তারা মুখে কলমা পড়ছে, নামাজ পড়ছে, কাজেই তোমরা থাকো, বিচার আল্লাহ করবে। এই যে আল্লাহ রসুলের ধৈর্য, আমরা যদি এইভাবে নিজেদের মধ্যে ধৈর্য রাখি, তাহলে আমরা যে সারা পৃথিবীর মানুষরা 2 দল, মোমেন এবং কাফের, এই যে আমরা প্রমাণ করতে পারবো। আর যদি আমরা একজনের দোষ পাইলেই সমালোচনা শুরু করে দিই, একজনকে দেখলাম
মানে বুকে লেখছে যে শিবিরের দাড়ি ছোট কেন। এখন এইসব প্রশ্ন নিয়ে আমার মনে হয় যে আমাদের এগুলি তর্কে লিপ্ত না হওয়া ভালো। এগুলোর সম্বন্ধে আমি বলতে গেলেই তো আমিও এমন তর্কে লিপ্ত হইলাম। কাজে আমার এতটুকু আবেদন যে যেগুলো একেবারে ফরজ পর্যায়ে সেগুলি এবং যেগুলো শিরক পর্যায়ে সেগুলি না বলা তো আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু এরপরে অন্যগুলি সম্পর্কে যেগুলি সম্পর্কে হাদিস কোরআনে স্পষ্টভাবে কোনো নিষেধাজ্ঞা আসে নাই বা কোনো বিবরণ আসে নাই, সেগুলি নিয়ে আমরা তর্কে লিপ্ত হলে আমাদেরই সময় নষ্ট হবে। তো এই জন্য এইটা আমি বললাম এই জন্য যে আল্লাহ রসুল জানা সত্ত্বেও কিন্তু তাদের দোষগুলি তুলে ধরেন নাই সমাজে। কিন্তু আমাদের আলেম সাহেবরা কিন্তু মানে রাগ করে এক একজনকে মানে এমনভাবে কথাবার্তা বলে, সেগুলি মানে আমার মসজিদে মুখে আসে না যে এই কথা আমি আপনাকে শুনাবো যে কী বলছে, এত জঘন্য কথা, অথচ তারা বড় আলেম। কাজে এই জন্য এগুলি রাসূল আমাদের উসওয়াতুন হাসানা, তার থেকে আপনারা শেখেন। আমি বলি না যে আমি মোজানো আমার কাছ থেকে শিখেন, আমি বলছি আল্লাহ রাসূল থেকে শিখেন, যে তিনি এত বড় দুশ্মনদেরকে, এই মুনাফিকরা আল্লাহ রসুলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে তাবুক যুদ্ধ থেকে ফেরার পর। কিন্তু তারপরও আল্লাহ রসুল যেহেতু তারা মুখে কলমা পড়ে, নামাজ পড়ে, আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে মানে তাদের অবস্থাটা তিনি সমাজে প্রকাশ করেননি। কাজে আমাদেরও ধৈর্য লাগবে। আমরা তো আর একজনের কবরে যাব না, যার যার আমল নিয়ে সে তার কবরে যাবে এবং তার ওইভাবেই তার বিচার হবে। তো আমাদের জন্য কোনো ক্ষতিকর না, ক্ষতিকর হবে তার। কাজে আমরা ঐক্য বিনষ্ট আমরা যাতে না করি, এইটা আল্লাহ বারবার আমাদেরকে বলছেন যে তোমরা ঐক্য নষ্ট করো না, সারা পৃথিবীর মুসলমান তোমরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারো, এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার তাকিদ দিচ্ছেন। এখন সারা পৃথিবীতে যে অবস্থাটা চলছে, আল্লাহ বলছেন যে তুমি যদি বলো তাহলে তুমি যদি তুমি কথা বলো ওয়াইজা কুলতুম ফাদিলু, তখন তোমরা ন্যায়সঙ্গতভাবে কথা বলবে। এখন এই ন্যায়সঙ্গতভাবে যদি কথা বলি তাহলে আমাদের ত্রুটিগুলো আমাদের তুলে ধরা উচিত, যে আমরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করি বা আমরা আহলে হক মনে করি, আমাদের কি কি ত্রুটি আছে। এখন তো ওই সময় আসে 3 মিনিট বলা যাবে না, কিন্তু একটা আমি আপনাদেরকে বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম আউলিয়াউ বা'য ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এটা হলো সূরা মায়েদার 11 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে কেউ তাদের সাথে বন্ধুত্ব করবে নিশ্চয়ই সে তাদেরই দলভুক্ত হবে। আল্লাহ তাআলা জালেমদেরকে পথ দেখান না। এখন যে এই যে ডাইরেক্ট আয়াত কোরআনে, হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। এবং সূরা ফাতিহা আমরা কি বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থ কি? মাগদুবি আলাইহিম ইহুদি, দল্লিন খ্রিস্টান, এই দুইটা গায়ের মানে এই দুইটাকে আমরা না করছি। আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছে যে এটা বলো যে আমরা তাদের পথে এবং মতে নাই। এটা যেরকম সূরা ফাতিহায় বলছি, আবার সূরা মায়েদাও আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। এখন এই আয়াত দ্বারা যদি আমরা এবং শিয়াদেরকে বিবেচনা করি, এখানে তো এই আয়াতের বুঝি তো তারা করে নাই, তারা তো ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে নাই, করছে, আর আমরা করছি। এবং বন্ধুত্ব তো করছি, তারপর গোপনে গোপনে ইহুদি খ্রিস্টানদেরকে আমরা সাহায্যও করছি। সত্য কোনোদিন গোপন থাকে না, যত অন্ধকারই করেন। কাজে এখন দেখেন তাহলে আমরা কোন অবস্থায় আছি। কাজে এই জন্য আমাদেরকে এই কোরআন নিয়েই কথাবার্তা বলতে হবে, কোরআন নিয়েই চিন্তাবার্তা করতে হবে। আমরা কিন্তু মারাত্মক খারাপ অবস্থায় আছি। এ ব্যাপারে আল্লাহ রসুল একটা হাদিস আপনাকে বলছি। আল্লাহ রসুল বলেন, ইন্নাকুম লা তাত্তাবিউনা মান খালফাকুম। আল্লাহ রসুল বলে যে তোমাদের পূর্ববর্তীকে তোমরা অনুসরণ করবে। জেরান শেবরান 1 বিঘা 1 বেদ করে, জেরান বেজেরান 1 হাত 1 হাত করে, হাত্তা লাউ দাখালু হুজুরের দাব্বে লাত্তাবাতুমুহুম, তোমরা তাদের অনুসরণ করবে। 1 বিঘা 1 বিঘা করে আগাবে, 1 বিলাস করে আগাবে, 1 হাত 1 হাত করে আগাবে। এমনকি তারা যখন গুই সাপের গুহার মধ্যে ঢুকবে, তোমরা তাদের পিছনে পিছনে গুই সাপের গুহার মধ্যে ঢুকবে। সাহাবায়ে কেরাম রাসূল ইয়া রাসূলুল্লাহ, ইহুদান নাসারা কার কথা বলছেন? ইহুদি নাসারা? আল্লাহর ফরমান, তার কারা?
তাহলে এহুদি নাসারা রোপণ করতে করতে আমরা ওরা গুইসাবের গুহায় ঢোকে সেখানে আমরা ঢুকবো, তা আমাদের তো সে অবস্থাই হয়েছে। তাহলে আমরা সমালোচনা কাকে করি? কাজে এই জন্য আমি অনুরোধ করব, আমরা সবাই সবার জন্য আমাদের কোরআন, সমগ্র পৃথিবীর মানুষের জন্য কোরআন। এটা শুধু হিন্দু মুসলমান খ্রিস্টান তো মানুষ বলতে কাফাতাল্লিনাস ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল্লিনাস, সমগ্র মানুষের জন্য আমি আপনাকে রাসূল পাঠিয়েছি এবং এই রাসূল পাঠিয়েছি আপনি রিসালাত আল কোরআন এটা প্রচার করবেন। এই কোরআন যা বলে এ শুধু একটা আয়াত আমি পড়ছি, আরও অনেক আয়াত আছে আমি পড়ে শোনাব, যে তাহলে আমরা যে নিজেদেরকে ভালো মনে করি আমরা কোন অবস্থাতে আছি। কাজে এভাবে দেখতে গেলে যে আমরা ওদের সাথে অনেক খারাপ অবস্থা, অনেকগুলি আয়াত একটা ডাইরেক্ট এই আয়াতগুলির বিরোধিতা আমরা করছি, কিন্তু ওরা করছে। ত্রুটি তাদেরও আছে আমাদেরও আছে। এখন আল্লাহ আল্লাহকুল ওয়াইজাকুল তো ফাঁকা দিলু, কথা বলবে যখন ন্যায়সঙ্গতভাবে বলবে, তাহলে ওদের দোষ বলছি, আমাদের দোষ বলবো না। এবং এটা না বললে আপনারা সংশোধন কেমন করে হবে?